আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাদুটোনা বর্তমানে সমাজে একদম জয়লাভ করে বসছে। অনেক মানুষ মুসলমান হওয়ার পরেও দেখা যায় যে কুফরি কালামের সাথে জড়িত, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত রয়েছেন। তো এটা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি একদম যতই আমলদার হন না কেন, যদি এগুলা থেকে আপনি না বাঁচার জন্য চেষ্টা করেন তাহলে বাঁচতে হয়তো পারবেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর এফেক্ট পড়ছে, এটা অবশ্যই আপনারা জানেন। আর আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করছেন, সেটা অবশ্যই আপনাদের জানা আছে। সূরা ফালাক এবং সূরা নাস এর শানে নুজুল দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন। চাইলে তো এরকম হয়তো সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ তাআলা নাযিল করছেন জাদুটোনা থেকে মুক্তি পাওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুটোনার মধ্যে ছিলেন, তখন এই সূরা গুলা নাযিলের দ্বারা ওইগুলা পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা জাদুটোনা কেটে যেত, এরকম তো হইতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদবির করছেন। এখন বলতে পারেন কেমনে? অনেকে তো সুশীল সমাজের সুশীল শিক্ষিত যারা রয়েছেন তারা মনে করেন যে তদবির তো কুফরি, তদবির করলে ইমান চলে যায়, এই চলে যায়, সেই চলে যায়। এসব হচ্ছে ওরা নিজেরা কিছু করতে পারতেছে না, আর অন্য যে করবে সেটা হিংসা হয়, সেজন্য এরকম বলে। সম্পূর্ণ বানাওটি একটা মিথ্যাচার। তো আপনারা দেখেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছিলেন তখন কি হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল আঁচড়াতেন যে চিরুনি দিয়ে, ওই চিরুনি এবং ওই চিরুনির সাথে লেগে থাকা কয়েক চুল, ওই চুলগুলা দিয়ে জাদু করা হয়েছিল, চুলগুলা গিট দিয়ে। পরবর্তীতে ওই গিট দিয়ে ওই চুল চিরুনি একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হয়, যে জাদু করছিল সে কূপের মধ্যে নিক্ষেপ করছিল। তারপরে ওই কূপের পানি একদম লাল হয়ে গিয়েছিল। পরবর্তীতে কি হয়েছে? ওই সূরাগুলো নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন। তার পরবর্তীতে ওইখান থেকে, ওই কূপ থেকে ওই চুল সহ ওই চিরুনি উদ্ধার করছেন, তুলে আনছেন। তুলে আনার পর ওই আয়াতগুলা পড়ে পড়ে এক একটা গিট খুলছেন। এগুলা কি তদবির নয়? এগুলো তো অবশ্যই তদবির। চার ফুক হইলে তো শুধু সূরা পড়তেন আর শরীরে ফু দিতেন, কমে যেত। এসব হচ্ছে এসব তদবির দ্বারা মাধ্যম, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখাই দিয়েছেন যে এগুলা করা অবশ্যই জায়েজ আছে, তদবির করতে হবে। এখন তদবিরের নাম দিয়ে যে বড় অঙ্কের টাকা আপনি খাবেন আর বড় অঙ্কের টাকা আপনি দিবেন, ওইগুলা কিন্তু অবশ্যই সর্বসম্মতিক্রমে কোনো অবস্থাতে জায়েজ নয়। অন্যথায় তদবির করা অবশ্যই জায়েজ। আপনি নিজে করতে পারেন, কাউকে দিয়ে করাইতে পারেন, যদি সে জালিম না হয়, অর্থাৎ বড় অঙ্কের টাকা না চায়। তো যাই হোক, তার পরবর্তীতে ওইগুলা গিট খোলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তো আজকে আপনাদের সামনে ঠিক ওই রকম ফর্মুলার একটি আমল বলে দেবো, যে আমলটি যদি আপনারা করেন, যে তদবিরটি যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন বা সন্দেহের মধ্যে থাকেন যে আপনাকে কেউ জাদুটোনা করছে কিনা, তাহলে আপনার জাদুটোনা কেটে যাবে। অথবা যদি আপনার পরিবারের কেউ জাদুটোনার মধ্যে থাকে তাহলে তারটাও কেটে যাবে ইনশাআল্লাহ। খুবই সহজ পরীক্ষিত একটি আমল। আমলগুলো হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস, আর চাইলে আপনি আরো দুইটা সূরা এড করতে পারেন, অর্থাৎ চার কুল একত্র করে আপনি পাঠ করতে পারেন। এতে করে আপনার জন্য আরো উপকার হবে, ভালো হবে। আরো ভালো হবে যদি আয়াতুল কুরসির সাথে করে নেন, কারণ ওই সবগুলাই জাদুটোনা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত আমল। আর যদি আপনি এগুলো নাও পারেন, কমপক্ষে সূরা ফালাক এবং সূরা নাস আপনি পাঠ করবেন 11 বার, 11 বার বা 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে পানিতে ফু দিবেন, ওই পানি পান করবেন। যদি আপনার ঘরের কেউ হয় তাইলে তাকে পানি পান করাবেন। দেখবেন 7 দিন পর্যন্ত আপনারা প্রতিদিন এই আমল করবেন। এর ভিতরে এই যে জাদুগ্রস্ত, তার জাদুটা কেটে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত পরীক্ষিত আমল, আপনারা করলে বুঝতে পারবেন। যদি আপনি জাদুগ্রস্ত, সত্যিই জাদুগ্রস্ত হয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এটা থেকে আপনারা উপকার পাবেন। আর যদি সন্দেহের মধ্যে থাকেন, তারপরে আপনি বুঝতে ফেলবেন যে আপনাকে তো জাদু করা হয় নাই, অর্থাৎ আপনার সমস্যা যদি দূর না হয়, তাহলে তো বুঝলেন যে এটা জাদুটোনার কারণে হয়তো আপনার রোগ হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, সেই জন্য এটা হতে পারে। ঠিক আছে? এমনিতে আপনি যেই জাদুগ্রস্ত দেখেন, যেই রকম বড় চালান হোক আর ছোট চালান হোক, যেই রকম চালান হোক, এরকম আমল যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার চালান কেটে যাবে, জাদুটোনা থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তো এটা যে কোনো দিন, যে কোনো সময় করতে পারবেন, দিনে করতে পারবেন, রাতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।